মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। কথায় আছে, জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর। সেই বাণীকেই বাস্তবে রূপ দিচ্ছেন শান্তিপুর থানার সাব ইন্সপেক্টর বিপ্লব ব্যানার্জি। জানা যাচ্ছে, কঠোর ডিউটির মধ্যেও এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। প্রতিদিন নিয়ম করে 3 বেলা রান্না করে খাওয়াচ্ছেন থানার আশপাশের প্রায় 20 থেকে 25টি পথ কুকুরকে। খাবার হিসেবে কখনো ভাত মাংস, কখনো বিস্কুট কিংবা দুধ, সবার জন্য আলাদা করে খাবার তৈরি করেন তিনি নিজেই। শুধু খাওয়ানোই নয়, কুকুরগুলোর সুস্থতা, জল খাওয়ার ব্যবস্থা, রোদ থেকে বাঁচার দিকেও বিশেষ নজর রাখেন তিনি। এটা আমি মনে করি, এটা আমাকে দিয়ে, আমার উপরওয়ালা ঈশ্বর আমাকে দিয়ে এটা করাচ্ছেন। এই কাজটা আমি নিজস্ব আত্মতৃপ্তি, আমার নিজস্ব একটা মনের স্যাটিসফ্যাকশান আসে এই কাজটা করে। আমি প্রত্যেককেই বলবো যে এদের তো নিজস্ব রান্না করার মতন ক্ষমতা নেই। প্রত্যেকে যদি অল্প করে সামান্য কিছু এদেরকে দেখেন, এরা একটা সমাজে এদের বাঁচার অধিকার আছে। সুতরাং এদেরকে বাঁচার সুযোগ করে দিন, এদেরকে বাঁচতে দিন, এবং এরা আমাদের হাত ধরেই বাঁচবে। পৃথিবীতে আছে, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই যেমন অধিকার আছে, এদেরও অধিকার আছে। অনেকে তো পাখিকে খাওয়ায়, কেউ ষাঁড়কে খাওয়ায়, তো এই সারমেয়কে বেছে নিলেন কেন? কোনো ঘটনা আছে এরকম? মানে মন কেড়েছিল সেই কারণের জন্য? আলটিমেটলি এটা আমাদের সামনে দেখি, অনেক আমাদের পুলিশি জবের থেকে অনেক দেখছি, পুলিশের আমাদের অনেক পুলিশ বা পুলিশ কুকুর আছে যারা আমাদেরকে এখান থেকে দেখছি, অনেক এরা আমাদেরকে সমাজের একটা ভালো কাজ করে। এখান থেকে দেখে আমার এর আগে যতগুলো থানাতে গিয়েছেন কোনো অসুবিধা কিছু হয়নি? না, আমি অনেকের, আমার সুপিরিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাহায্য পেয়েছি, সবাই আমাকে ইন্সপায়ারই করেছে এইসব কাজে। যে প্রফেশনে কাজ করে তাদের ব্যস্তও থাকেন সব। হ্যাঁ, ব্যস্ত থাকে, তার মধ্যেও একটু সময় বার করে নিয়ে এদের জন্য। এমনও দিন গেছে দেখা যায় যে মানুষও তো না খেয়ে থাকে, কিন্তু শান্তিপুরের সারমেয়রা অর্থাৎ থানার আশেপাশে তারা না খেয়ে থাকে না। এইটা কিভাবে মেনটেন করেন ডিউটির মধ্যেও? এখন আমি একটা মানে চিন্তা করি যে আমরা যেমন সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করি, দুপুরের খাবার খাই, সুতরাং এদেরও তো কিছু দরকার আছে। এদের দিকটা যখন দেখি তখন মনটা খারাপ লাগে যে এদের একটা কিছু ব্যবস্থা করতে পারলে হয়তো ভালো লাগে। এই থেকে আমি এটা অনুপ্রেরণা পেয়েছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই কাজে তাকে সহযোগিতা করছেন থানার কয়েকজন সহকর্মীও। এই বিষয়ে সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জির বক্তব্য। এটা খুব ভালো জিনিস। উনি যে এরকম স্ট্রিট ডগদের জন্য এরকম একটু ভিতরের অন্তঃস্থল থেকে একটা ভালোবেসে তাদের এরকম টেক কেয়ার করেন, বিষয়টা খুবই প্রশংসনীয় এবং সবার এটা ফলো করা উচিত। আমরা পুলিশ হিসাবে আমরা যে সমাজের সমস্ত স্তরের সঙ্গে সহমর্মিতা পোষণ করি, এটা তার একটা উদাহরণ আমার মনে হয়। এবং আমাদের কোমল যে মনটা আছে, পুলিশরা বাইরের পোশাকটা পরেও ভেতরে আমাদের কোমল মনটা মরে যায়নি, এবং সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা স্তরের ক্ষেত্রে যাওয়া, এবং ইভেন স্ট্রিট ডগ তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, সেটা একটা উদাহরণ। এটা প্রশংসনীয়, এটা আমি দেখেছি কয়েকবার আমার অফিসার, এটা খুব ভালো কাজ, এটা সাধুবাদ জানাই। একদিকে আইন রক্ষা, অন্যদিকে জীবপ্রেম, এই দুইয়ের সমন্বয়ে বিপ্লব চ্যাটার্জির উদ্যোগ নিঃসন্দেহে পুলিশ ও মানবিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এমন এক নিঃশব্দ হৃদয় ছোঁয়া কাজ সমাজে আরো মানবিকতা ছড়িয়ে দিতে উদাহরণ হয়ে থাকুক, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।